এতিম দেখে রাখছেন, আল্লাহ পাক আপনারা দেখবো, আল্লাহ পাক আপনারা দেখবো ভাই। বেদবি নেন না, আমার আপনার চাষা মনে করেন, আপনার চাষা মনে করেন। যদি আমার কোনো দরকার লাগে আমার একটু স্যার, আমি এসে বলুন, চাকরি বাকরি তুই এসে বলুন, আপনার লাগে থাকুন, আপনার লাগে কাম করুন। আপনার আমার ভালো লাগছে স্যার, আপনার আমার ভালো লাগছে, আমি কি করুন কর, আপনার বলতে পারি না, আপনার লাগে মনটা কান্দে স্যার, খুব কষ্ট লাগতেছে স্যার, খুব কষ্ট লাগতেছে স্যার। আরে একটা ফয়সালা জেনে গেলাম। মানুষের প্রথম কাজটা কি জানো? মানুষের প্রথম কাজটা হচ্ছে নিজের কাজে ব্যস্ত থাকা, অন্য কে কি করতেছে না করতেছে এগুলো খোঁজ খবর না নেওয়া। নিজের কাম তো আমি ঠিক মতোই করি স্যার। আমি চাকরি নেওয়ার পর দেখছেন এই বাচ্চা কোনো চুরি দাঁড়িয়েছে, ওই তো ওইটার ভিতরে থাকো, যেটা হলো স্যার তাহলে এক কাম করেন, আমারে বাদ দিয়ে দেন, আমারে বাদ দিয়ে একটা কুত্তা রাখেন, হ্যাঁ পাহারাই দিব, হ্যাঁ খালি পাহারাই দিব, আর কোনো দিকে চাইবো না, কোনো কথা কইবো না, হ্যাঁ কেমনে কইবো, এই কুত্তার বাচ্চা তো জবানই নাই। তুমি কি আমার লগে মস্করা করো? নমস্কার করুন কে স্যার? তোমাকে লাস্টবারের মতো বলে দিচ্ছি, তুমি হচ্ছে দারোয়ানের মতো থাকবা। তুমি আমাকে কি প্রশ্ন করতে পারো না পারো আগে চিন্তা করবা যে কাকে কি বলা যায়। তুমি জানো আমি কে, কার সাথে এরকম ব্যবহার করতেছো, এরকম প্রশ্ন করতেছো? ভাই লাস্টবারের মতো বলে দিচ্ছি, আর কখনো যেন না শুনি। খোলো খোলো। বাপদানের কথা ফোলারে দিয়ে গেলাম, অন্যায় করলাম কি স্যার? কুত্তা রেখে দেন, আমারে বাদ দিয়ে দেন। জানি তো কুত্তা রাখতে পারবেন না, কুত্তার খরচা আছে, দিনে 2 কেজি মাংস লাগবো, কুত্তা কুকুরের মতো হস্তা না। সকালে ফোন দিছো কেন? তোমাকে বললাম না যে রাতে ফোন দিও না, ওই জিনিসটা তো বুঝতেছো না। নর্মাল একটা ফোনেই বিশাল গ্যাঞ্জাম হয়ে যায়। বিয়ের সাথে তো করো নাই, খুললে বুঝতে পারবো আর কি। শোনো, যে অফিস শেষ হওয়ার পরে আজকে যে মিটিংটা আছে বাসায় বলে রেখে কিন্তু মিটিংটা শেষ হতে হতে লেট হয়ে যাবে। হ্যাঁ, ডিনার করে দেন আমি তোমাকে বাসায় নামাই দিব, ঠিক আছে? গুড মর্নিং স্যার। আহা, আমি না তোমাদের এইসব ব্যাপার বুঝি না। এক কথা 3 বার কেন বলবো? আমি ফাইলটা কমপ্লিট করে তারপর আমাকে বলো। ইটস টু মাচ। স্যার এত সকালে ঘুম থেকে উঠছেন, ভালো স্যার। বিজ্ঞানীরা তো কইছে সকাল সকাল ঘুম থেকে ওঠা আর সকাল সকাল ঘুমাইতে যাওয়া সব দিক দিয়ে মঙ্গলজনক। আমার স্যার কপাল খারাপ, সকাল সকাল ঘুম থেকে ঠিকই উঠি, মাগার সকাল সকাল ঘুমাইতে যেতে পারি না। স্যার কি প্রাইভেট কথা কইতেছিলেন, আমাদেরকে বন্ধ করছেন? কোন কথা? অসুবিধা নেই। তুমি বেশি কথা বলো কেন? হ্যাঁ, এটা আমার অফিসিয়াল কল ছিল। অসুবিধা নাই স্যার, আমার পেট ভর্তি খালি গোপন কথা, কথা কন, নো টেনশন। এই তুমি বাঁচাল কেন? বেশি কথা বলো কেন? ফালতু কথা। নিজের অবস্থান ভুলে যাও, দারোয়ানের মতো থাকবা। সরি স্যার। বুঝছি স্যার, চরিত্রে ফোকা লাগছে, টাকা হইলে এক সমস্যা। ও কি অফিস চলে আসলা? আসতে পারি না। না, আমি তো সেটা বলি না, বললাম যে এই যে আসার আগে একটা ফোন টোন দিয়ে আসবা না? একটা মিটিং এ ছিলাম, তুমি কতক্ষণ বসেছিলা? সারা জীবন তো বসেই আছি। বাহ, তো বলো হঠাৎ কি মনে করে? ফায়দাকে আনতে যেতে হবে, কিন্তু ওর স্কুল ছুটিতে দেরি আছে, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। তুমি এত আগে বেরিয়েছো কেন? আর একটু পরে বেরোতে। আরে বাসায় একলা একটা থাকতে ভালো লাগতেছিল না, ভাবলাম তোমার সঙ্গে কথা বলে যেতে একটু ভালো লাগে। বাহ 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 বাহ, খুব ভালো লাগলো যে আমার সাথে কথা বলে তোমারও খুব ভালো লাগে। দারুণ। রং করো না, টাকা দাও 20,000। কেন? ফায়দাকে আনতে যাবো, রিক্সা দিব। খুব দুষ্ট হয়েছে তাই না? দুষ্ট হয়ে নাই, তুমি তো আর জীবনে নতুন গাড়ি কিনবা না, আমাকে আর আমার মেয়েকে রিক্সাই চড়তে হবে। রিক্সা ভালো লাগবে না? দাও টাকা দাও। হ্যাঁ কিনবো তো, কিনবো। কিনে আমি নতুন গাড়িটা ইউজ করবো, তোমাদের মামাইকে পুরোনো গাড়িটা দিয়ে দেবো আর কি। দাও টাকা দাও। সিরিয়াসলি? হ্যাঁ, কিছু কেনাকাটা আছে। ও আচ্ছা, তারা আমি বুঝতেছি না। ওটা বললো আপনার করে বাইরে লাঞ্চ করবেন। হ্যাঁ, বাইরে লাঞ্চ করবেন বলো। ও হ্যাঁ, ওই মিটিংটা তো ক্যান্সেল হয়েছে, নেক্সট উইকে তারা অফিসে আসবে। কি বলেন? নাবিলা ম্যাডাম জানে কি এই যে মিটিং ক্যান্সেল হয়েছে? যে না 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 না, আমি বলতে ভুলে গেছি, তুই জানাই দে। জি স্যার। ঠিক আছে। ধরো। লাঞ্চ করো না এখনো? না, দেখলাম না যে মিটিং থেকে বেরোলাম, কি প্রেশারে থাকি, লাঞ্চ কি করে করবো? আজকে একসাথে লাঞ্চ করো, দেখো আমি কি খাই অফিসে। কি রে, এখনো সাজানো হয়নি? আমার তো লেট হয়েছে, তুই আজকে লেট করে ফেললি। লেলে তাড়াতাড়ি সাজিলে। দেখি ছাড়, আমি পারবো। তোর আবার কি হলো?
কিছু না। কি হয়েছে রে ভাই? কাল থেকে ওরকম করে বেড়াইছে, রাতে এত করে বলে বলে কিছু খাওয়াতে পারনু না। কেউ কেউ আগে কিছু বলিছে? কই না তো। এই সাথী, আমি চলে এসে পর কার সাথে ঝামেলা করছি নাকি? না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই সাইকেলে যেতে পারবি? পারি কিনা পারি তোকে দেখতে হবে না। এরকম করছি কেন? প্রতিদিন তোর সাইকেল তো আমি নিয়ে যাই। আমি বলছি না গেলি যাসনি, এখন স্কুটি পেয়ে গেছি, আর এই ভাঙা সাইকেলে মন বসবে? মানে ও কালকে ম্যাডামের সাথে স্কুটিতে পাঠাই এসেছি, থাল লেগে রাখ, তাই তো? আমার কেন রাগ হবে? তুই যার সাথে মন তার সাথে গা ঘষ গা, তাতে আমার কি? দেখ সাথী, তুই ভুল বলছিস। আমরা তো প্রতিদিন একসাথে যাওয়া আসা করি। আসলে কালকে ম্যাডাম খুব জোর করছিল তো, আর আমার একটু তাড়া ছিল, তার জন্য ম্যাডামের স্কুটিতে এসেছি। হ্যাঁ ভালো করেছিস তো। ম্যাডামের অত সুন্দর স্কুটি থাকতে আমার ভাঙা সাইকেলে যাওয়া আসা করবি কেন? ডাক ডাক তোর ম্যাডামকে ডাক, ওর সাথেই যাওয়া আসা কর। দেখ সাথী, তুই ফালতু ফালতু আমার উপর রাগ করছিস। এ রে, আমি কেন রাগ করতে যাব? তুই ম্যাডামের সাথে বন্ধুত্ব কর, ভালোবাসা কর, যা খুশি তাই কর গা, তাতে আমার কি? তুই আমার স্বামী নাকি তুই সারা জীবন আমার সাইকেল বই বেড়াবি? আমার ব্যবসা আমাকেই দেখতে হবে। দেখি সর। আমার ভ্যান, আমার ভ্যান, আমার ভ্যান কি করে পড়লো? আগুন, শান্ত হ। স্যার আমার ভ্যান, স্যার আমার ভ্যান, স্যার আমার ভ্যান। কাঁদিস নি আগুন, শান্ত হ। আমার সব শেষ হয়ে গেল স্যার। কাঁদিস না আগুন, কাঁদিস নি, আমি সব বুঝতে পারছি একে করেছে। কাঁদিস নি। আমি একটু একটু করে টাকা দেবো দোকানটা তৈরি করেছি, আমার সব শেষ হয়ে গেল রে সাথী, আমার সব শেষ হয়ে গেল। কাঁদিস নি ভাই, আমি জানি একটা ব্যবসা তার কত কষ্ট হয়। কালকে গ্যাসটা সব ঠিকঠাক বন্ধ করে গেছিলি তো? হ্যাঁ ভাই, আমি সব বন্ধ করে গেছিলাম, তারপরে সে কি থেকে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারবো না। কাঁদিস নি আগুন, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার কি বললো স্যার? এলেন ভাই। কি বলবে? পেটে চর্বি জমে গেছে, তেল জাতীয় খাবার অ্যাভয়েড করে চলতে বললো। তাহলে আবার খাচ্ছেন যা? সকাল সকাল তোর হাতে চপ না খেলে দিনটা ভালো যায় না। আর ডাক্তাররা কি বুঝবে? আরে ওরা জানে নাকি তো চপের কি টেস্ট? জানলা নিষেধ করতো না। দে দে আরেকটা দে। না না, আমি আর দিতে পারবো না, ডাক্তার বারণ করেছে, আবার তেলের খাবার খাচ্ছি। আরে দে, আমরা না খেলে আবার তোর দোকান চলবে কি করে? না চলুক, তাই বলে আমার দুটো লাভের লেগে আপনার কিছু করতে পারবো না। দে দে, তুইও কমলার মতো করছিস। সব কি খাবার খাওয়াচ্ছি মানুষকে? কি হয়েছে ভাই? কি রে? আমি তো অনেক যত্ন করে খাবার করি, ওই দেওয়ার সময় তো চোখে পড়লো না। আর চলে করতে আসলো, আমাকে জিজ্ঞেস করছে আসলে করতে আসলো। ভালো বেঁচে কেনা আসলে মানুষ নোংরা খাবার খাবি না? আজকে তো দোকান বন্ধ করছি, চল দোকান। ঠিক আছে, নাটক করছে কেন? আমি নিজে চোখে দেখলু পকেট থেকে 8 বের করে খাবারে মিশাতে। কেন মিশালি? দোকানটা ভালো চলতে পেরে তোদের হিংসা হচ্ছে? আমি কেন খাবার আসলে মিশাতে যাবো? দেখ কবে গলা নামি দিব। মিথ্যে কথা বলা না, মিশাইস নি। আমি কিছু জানি না। কি রে, কোথায় পালাচ্ছি? দাঁড়া বলছি, দাঁড়া। তুই চুরি পরিবাস করিনি যে যা বলবি তাই মেনে নেব। শুধু খাবার ভালো করলে হয় না, কে কি করছে সেদিকেও খেয়াল রাখতে হয়। কেউ কিছু বললে অমনি বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবি। সাথী, কি হয়েছে? থ্যাংক ইউ। ঠিক আছে। কি গো আগুন, আজ এত সকাল সকাল দোকান বন্ধ করে দিলে যে? বেচা কিনা হয়ে গেল? হ্যাঁ ম্যাডাম, বন্ধুর বিয়ে আছে তো, তাই আজকে একটু তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। আগুন, তোমাকে কতবার বলেছি আমাকে ম্যাডাম বলবে না? কল মি তুই না, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। আবার ম্যাডাম? ঠিক আছে ঠিক আছে, তুই না। এবার ঠিক আছে, উঠে বসো, আমি তোমাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। না না, আমি হেঁটেই চলে যাবো। আরে ওঠো তো। দাঁড়ান দাঁড়ান, উঠছি, ব্যাগটা লি।
করে কেন, ভালো করে বসো। ওই দেখো, ওইখানে তারা শাক বিক্রি করছে, আমি খাবো। তোমাকে কোথাও লেগে শান্তি নাই, যেখানে যাবো সেখানে তাল খেতে হবে। কিছুক্ষণ আগে তো লিচু কিনে দিনু। তো কি হয়েছে, তুমি খাওয়াবে কিনা বলো, না খাওয়ালে আমি কিন্তু রাস্তায় বসে পড়বো। হ্যাঁ ঠিক আছে চলো। ও ভাই, তাল শ্বাস কত করি? 7টাতে 20 টাকা। ও ঠিক আছে দাও। ঠিক আছে একটু দাঁড়াও, কেটে দিচ্ছি। কি হয় তুমি? দেখ এবার চিনতে পারছিস? হ্যাঁ কিন্তু ভাই আমি কি করেছি? সেদিন তোর ব্যাগে একটা মালের প্যাকেট রেখেছিলাম, বল আমার মাল কোথায় আছে? এই কি মালের কথা বলছে? আমি কি জানি। ওই বেশি ফালতু না বকে বল কোথায় রেখেছিস আমার 5 লাখ টাকার মাল। হ্যাঁ তাড়াতাড়ি বল, না হলে শালা এখানে গুলি করে দেবো। না না বলছি মাল আমার কাছে আছে। চল এক্ষুনি দিবি। শালা মাল নেবি? তোর মাল সব পচা পুকুরে ফেলে দিয়েছি। হ্যাঁ আর বেশি কথা বললে এক্ষুনি পুলিশ ডাকবো। শালা তোকে আমি দেখে নিব। চলো। আমার তাল শ্বাস। দূর তাল শ্বাস, চলো। কিরে কি হলো বস? ওই দেখেন ছোটন। কেমন আছিস বস? তুই কি ভেবেছিলি আমার এলাকা থেকে পালিয়ে এসে রেহাই পাবি? বল আমার মাল কোথায়? বস মাল হারিয়ে গেছে, সেই ভয়ে তোমার কাছে যেতে পারিনি। কি হারিয়ে গেছে নাকি? ইসরা বলে কি রে, না বিক্রি করে দিয়েছিস? না না বস, মায়ের কসম করে বলছি মাল হারিয়ে গেছে। কিভাবে হারালো? বস সেদিন মাল নিয়ে যখন আসছিলাম ওই বাইকওয়ালা বাড়ি কোথায় জানি না বস, কিন্তু কাল শালাকে বাজারে ধরেছিলাম, ও আমাকে পুলিশের ভয় দেখিয়েছে, তাই আমি ভয়ে পালিয়ে এসেছি। বস আমাকে মেরো না, ওকে আমি খুঁজে বার করবই। এই ওকে যেভাবে হোক খুঁজে বের কর। ওকে বস, এই চল।
তোমার হয়ে গেলে আমাকে ফোন করো, আমি একটু বাজার থেকে আসছি। ঠিক আছে। হ্যালো, কোথায় আছিস রে? তাড়াতাড়ি স্টাইল হ্যাভেন বিউটি পার্লারের কাছে আয়। কিরে কি হয়েছে? তোল ওই মেয়েটাকে। এই তোল। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। হেই, তোকে কিন্তু আমি চিনি, আমাকে ছেড়ে দে বলছি। এ তো বেশি কথা বলে রে। এই যে তো মালটা। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো বলছি। এ নিয়ে চল। কাউকে খুঁজছেন? হ্যাঁ, হাসি কে? হাসিতে কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল। ও, বাইরে কোথাও নেই, কোথাও গেছে? আমি তো জানি না, আপনি ফোন করে দেখুন। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, ফোনটাও রিসিভ করছে না, এখন আবার কোথায় গেল? দাদা, এখানে একটা হলুদ শাড়ি পরা মেয়েকে দেখেছেন? না তো ভাই, আমি দেখিনি। আমি তো এই সবেমাত্র দোকান করলাম। আচ্ছা ঠিক আছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব একটা জিনিস। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে গাছের কলম কিভাবে দেওয়া হয় এবং কলম দেওয়ার সঠিক নিয়ম কি। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি এই বিষয়টি ক্লিয়ার করব। তো এই জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখতে হবে। তো আপনারা যদি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখুন তাহলে কিন্তু এই যে গাছের যে কলম দেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এবং আপনারা চাইলে কিন্তু আপনাদের যদি গাছ থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে কিন্তু কলম দিতে পারবেন। তো কলম দেওয়ার নিয়ম এবং কীভাবে কলম দিবেন এর সঠিক নিয়ম কিন্তু আজকের এই ব্লগ ভিডিওতে কিন্তু আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা এখানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখার চেষ্টা করুন। তো আজকের এই ব্লগ ভিডিওটি কিন্তু অনেক একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। তো সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখলে আপনিও এরকমভাবে গাছে কলম দিতে পারবেন। তো এটা কিন্তু হচ্ছে লেবু গাছ। তো ছোট এটা কিন্তু একটু বড় সাইজের লেবু গাছ রয়েছে। তো এই লেবু গাছগুলো থেকে কিন্তু কলম দেওয়া হয়েছে। কলম মানে কিন্তু চারা। তো এগুলো থেকে কিন্তু ছোট চারা তৈরি হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে কলমগুলো দেওয়া হয়েছে, এগুলো যখন শিকড় বের হবে তখন কিন্তু এই গাছগুলো কিন্তু কাটা হবে।
ডালগুলো কাটা হবে, ডালগুলো কেটে কিন্তু টপের ভিতরে কিন্তু মানে আবার রোপণ করা হবে। তো রোপণ করার পর কিন্তু এগুলো থেকে যে শিকড়গুলো বের হবে, তো ওই শিকড়গুলো থেকে কিন্তু পরিপূর্ণ একটি গাছে কিন্তু পরিণত হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি চান তাহলে কিন্তু এভাবে কলম করার মাধ্যমে কিন্তু আপনারা গাছ রোপণ করতে পারবেন। তো বন্ধুরা, যারা এই ব্লগগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো ব্লগে। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।